হ্যাঁ, অনেক ভোগান্তি হচ্ছে। আমি যাইতে পারতেছি না, সময় মতো প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। এখন মতো গাড়ি পাইতেছি না, তার কারণে যাইতে পারতেছি না। বৃষ্টিতে সমস্যা, একদম ভিজে গেছে গা। উত্তরা থেকে দাঁড়াইছিলাম ময়মনসিংহ গাড়িতে ওঠার জন্য, আমি চেষ্টা করলাম অনেক ভাড়ার জন্য উঠতে পারি না, এই জন্য আসছি এইখানে লোকাল গাড়ি দিয়া। কিন্তু এইখানে এসে দেখি উঠতে পারতেছি না, পরে কিছুক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টিতে ভিজে গেলাম। ভিজে আবার ওইখানে দাঁড়াইছিলাম, আবার অপেক্ষা করতেছি গাড়ির জন্য, দেখি গাড়িতে উঠতে পারি কিনা। ভিজে যাইতেছি, এটা তো একটা বিরক্ত লাগতেছে, ভালো লাগতেছে না। এদিক দিয়ে আবার জ্যাম জট অনেক, আবার অনেক বাড়তি ভাড়া, ডাবলের থেকেও ডাবল। যেখানে 100 টাকার ভাড়া সেখানে 300 টাকা ভাড়া। 100 টাকার ভাড়াকে 300 টাকা বানায় তারা তুলতেছে, যাত্রী তুলতেছে। এখন বাধ্য হইয়া আর আমাদের উপায় নাই যে আমরা গাড়ি পাইতেছি না, আবার অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতে হইতেছে, প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। এই বৃষ্টিতে মানে গাড়ি আসতেছে না, গাড়ি জামে পড়ে রয়েছে, আমরা গাড়ি পাইতেছি না। যাবো হলো ঘাটাই, টাঙ্গাইল ঘাটাই। গাড়ি তো পাচ্ছি না, রাস্তায় পানি জমে গেছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। চরম ভোগান্তিতে আমরা পড়েছি এই মুহূর্তে, কারণ প্রায় 2 ঘন্টা যাবত এখানে আটকা পড়েছি। বিভিন্ন দোকানে, টি স্টলে এখানে ছিলাম, তো অনেক ভোগান্তি হচ্ছে। আমি মাদ্রাসায় জব করি, মাদ্রাসায় পড়াই, একটা মাদ্রাসায়। তো ঈদের ছুটিতে বাড়িতে বাবা মা ভাই বোন আছে, ওনাদের সাথে ঈদ করার জন্য। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। আজকে আপনারা দেখলেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এতে করে আমাদের বগুড়া বাইপাসে একটা হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এটার পানি যে নিষ্কাশনের কাজ সেটা শুরু হয়েছে। আশা করা যায় খুব বৃষ্টি যদি আর বেশি না হয় আমরা এই পানি নিষ্কাশন করতে পারবো। এবং এখন বর্তমানে পর্যন্ত ধীরগতি আছে আপনার হলো বগুড়া বাইপাস এবং ঢাকামুখী আপনার চৌরাস্তা, তাছাড়া সব জায়গায় মোটামুটি এখন ভালো আছে। এটা আপনি যদি বলেন তাহলে ময়মনসিংহমুখী 2 কিলোর মতন আমাদের ধীরগতি আছে, আর ঢাকামুখী 2-3 কিলো ধীরগতি আছে। বৃষ্টি না হলে আশা করা যায় 2 ঘন্টা 2-এর মধ্যে আমরা একেবারে ফুল ফ্লেজে গাড়ি চালাতে পারবো। আর যদি বৃষ্টি হয় তারপরে আমরা আছি, আমাদের সকল সদস্য রেইনকোট পরে মাঠে আছে। আমরা আশা করা যায় খুব খারাপ অবস্থা হতে দেবো না।